নমস্কার, আমি মনোজিৎ আছি আপনাদের সাথে। আজকের এপিসোড 2 মন্ডে উইথ মনোজিতের এপিসোড 2 এর বিষয় হচ্ছে সচেতন থাকুন, থ্যালাসেমিয়াকে রুখুন। এই এপিসোড 2 এ আমরা থ্যালাসেমিয়ার উপরে আলোকপাত করব এবং থ্যালাসেমিয়ার ব্যাপারে বিশদে জানবো এবং সেই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার। আমরা জানি মনোজিৎ মন্ডল নামে খেলার মাঠে, ইভি রেভলিউশনে, সোলার রেভলিউশনে এবং বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা, তো সেই জায়গা থেকে আপনি থ্যালাসেমিয়া মুভমেন্টে যেটা জেনেছেন, তো সেখানে আসার পেছনে মেইন কারণ বলে আপনি কি উল্লেখ করবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমরা যেই পেশার সঙ্গে যুক্ত থাকি না কেন, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমি এই যে ইভি শোরুম যখন ওপেনিং করি, সেকেন্ড শোরুম আমার, তখনই আমি কমিটমেন্ট করেছিলাম যে এখানে যা আমার অ্যানুয়াল প্রফিট হবে তার 10% আমি থ্যালাসেমিয়ার উপরে খরচা করব, এবং সেটা করে চলেছি, অলরেডি স্টার্ট করেছি। কেন? তার কারণে আমরা সামাজিক জীব, সামাজিক দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না। আর থ্যালাসেমিয়া বর্তমান বিশ্বের একটা ভীষণ আলোচনার বিষয়, সারা বিশ্বটা নিয়ে কাজ করছে। আমার মনে হয় সচেতনভাবে যদি আমরা থাকি, তাহলে থ্যালাসেমিয়াকে আমরা সবাই মিলে রুখতে পারবো। আর এটার করার একটা রিজন আছে যে আমার চোখের সামনে আমি দেখছি যে প্রচুর থ্যালাসেমিয়ার পেশেন্ট অকালে প্রাণ যাচ্ছে এবং তারা খুব কম সময়ের মধ্যে পৃথিবী ত্যাগ করছেন। তো সেটা আমার পক্ষে একটা পেনফুল ব্যাপার। সেই কারণে আমি থ্যালাসেমিয়ার উপরে বিশেষ করে ফোকাস করে কাজটা শুরু করেছি। আচ্ছা, আপনার চোখে একজন থ্যালাসেমিয়া ওয়ারিয়রের গল্প শোনাতে চাইলে আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে ভারতবর্ষ থেকে পোলিও নামে একটা রোগ ছিল, আপনারা জানেন। সেই রোগটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে সবার চেষ্টায় এবং সহযোগিতায় এবং প্রচারে। তো থ্যালাসেমিয়াটাও সেই ধরনেরই আমাদের টার্গেট রয়েছে যে আমরা সচেতনতার মাধ্যমে এই রোগটাকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ নির্মূল করব। এবং এটাও সাথে বলতে চাই যে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট এই মুহূর্তে রয়েছেন, তারা কিন্তু মানসিকভাবে লড়াই করে যাচ্ছেন, বিভিন্ন বাধা অতিক্রম করে কিন্তু তারা জীবনের যে সংগ্রাম সেটা চালিয়ে যাচ্ছেন। সেটা থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও এই লড়াইকে বৃহত্তর করব এবং প্রতিটা বাড়ি থেকে থ্যালাসেমিয়ার যে খারাপ দিকটা সেটা আমরা বের করেই ছাড়বো এবং পুরো ভারতবর্ষকে একটা থ্যালাসেমিয়া মুক্ত দেশ হিসেবে গড়ে তুলব। আচ্ছা, আপনার বিভিন্ন বক্তব্যে আমরা শুনেছি যে আপনি এটা বারবার বলেছেন, বিয়ের আগে পুষ্টি পরীক্ষা করার আগে আপনারা থ্যালাসেমিয়া টেস্ট করুন। তো বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্টের ইম্পর্টেন্স কতটা, কেন এটা করা উচিত? দেখুন, খুব সত্যি বললে আমার বাধা নেই পুষ্টি পরীক্ষা করাতে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন কাজে, কোনো বাধা নেই। বাট তার আগে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, যে বিয়ের আগে একবার রক্তটা পরীক্ষা করে নেওয়া দুজনকেই একান্ত প্রয়োজন বলে মনে করি। কারণ আমরা জানি যে রক্তের মাধ্যমেই এই থ্যালাসেমিয়া আমাদের মধ্যে ঘটে। তো আমার মনে হয় যে প্রায়োরিটি রক্ত পরীক্ষাটাকে রাখা উচিত। আপনি পুষ্টি বিচার করুন, সে নিয়ে কোনো আমার বাধা নেই বা আপত্তি নেই। বাট রক্তটাকেও সমানভাবে সেরকম গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে পরীক্ষাটা, এবং যাতে আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বাঁচতে পারে পৃথিবীতে এবং থ্যালাসেমিয়ার পেশেন্ট না হয়ে দাঁড়ায়, সেটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আচ্ছা, এই থ্যালাসেমিয়া রোগীর দৈনন্দিন জীবনে তাকে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? দেখুন, প্রতিটা রোগেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে, থ্যালাসেমিয়াও তার বাইরে নয়। একজন থ্যালাসেমিয়া পেশেন্টের, আপনারা জানেন যে বেঁচে থাকার মূল রসদ হচ্ছে রক্ত। তাই টাইম টু টাইম তাদেরকে রক্ত দিতে হয় এবং সেটা ট্র্যাক রাখতে হয়। ইভেন যদি সিচুয়েশন খুব খারাপ হয়, ডায়ালিসিসের পথেও আমাদেরকে হাঁটতে হয় এবং বিভিন্ন রকম সমস্যা আসে, শারীরিক সমস্যা হয়, প্রতিবন্ধকতা আসে। তবুও আমরা এটুকুই বলবো যে থ্যালাসেমিয়াকে নির্মূল করতে হলে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে যদি লড়াই করি, এই রোগটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পৃথিবী থেকে নির্মূল হবে একদিন। আচ্ছা, একজন সাধারণ মানুষ হিসেবে তাহলে কিভাবে আমরা থ্যালাসেমিয়া রোগীদের সাথে থাকতে পারি? দেখুন, এই রোগের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ কিছু ডিগ্রি বা অন্য কিছু স্পেশালিটির দরকার হয় না। আপনার মানসিকতাটা যে আমি একজনের পাশে দাঁড়াবো, সেই মানসিকতা থেকে এটা কাজটা করা যায়। যেহেতু রক্ত তৈরি করা যায় না, রক্ত আমাদের শরীরে উৎপন্ন হয়, রক্তদানের পরিমাণ বাড়াতে হবে। আপনারা জানেন এই যে ব্যাচ আপনারা দেখছেন যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ব, আমরা প্রত্যেকটা জায়গাতেই ব্যাচ লাগিয়ে আমরা থাকি, কারণ মানুষকে সচেতন করার জন্য এই প্রয়োজনীয়তা বোধ আছে। তারাও যেন এই সচেতনতা বোধ তাদের মধ্যে গড়ে ওঠে যে আগামী দিনে রক্তের যে ঘাটতি, অর্থাৎ রক্তের যে যোগান, সেটা ঠিকঠাক থাকে। কারণ এর মূল যেটা চাহিদা সেটা যে রক্ত। তো রক্তের চাহিদা মেটাতে গেলে আমাদেরকে রক্তদান শিবির করতে হবে, এবং আমার মনে হয় যে রক্তদান শিবির প্রতিটা এলাকা, প্রতিটা পাড়াতে, প্রতিটা বাড়িতে হওয়া উচিত, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে হওয়া উচিত।
একমাত্র তখনই আমরা এই থ্যালাসেমিয়ার বিরুদ্ধে একসাথে লড়াই করে উঠতে পারবো। আর সাধারণ মানুষ, যে কোনো মানুষ এটাতে পার্টিসিপেট করতে পারে। এর জন্য বিশেষ কিছু যোগ্যতা লাগে না, আপনার ভালো মানসিকতা লাগে এবং রক্তদানের একটা সদিচ্ছা লাগে। নমস্কার, আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। এবং আপনারা বলুন যে আগামী দিনে কি ধরনের প্রোগ্রাম আমরা চাইছেন, অনুষ্ঠান চাইছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আপনাদের মতামত এই ব্যাপারে সর্বাগ্রে কাম্য। এবং আপনারা জানান যে কি ধরনের অনুষ্ঠান চাইছেন আমাদের এই মন্ডউইথ মনোজিৎ থেকে। আপনারা অবশ্যই জানান, আমরা সেই মতো করে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করব। পরিশেষে একটাই বলবো যে আমরা সামাজিক জীব, তাই সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকের মাথায় রাখুন। যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, কোনোভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করুন। নমস্কার, ভালো থাকবেন।